শুভেচ্ছা। শুরু হলো সব খবর। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে তাদের পুলিশ বাধা দেয় এবং এখনও সেখানেই অবস্থান করছেন চাকরি প্রার্থীরা। ঘোষণা দিয়েছেন দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে। প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়িয়ে ৩৫ করা হোক। বেশ কদিন ধরেই এই দাবিতে রাজপথে তারা। আজ ঘোষণা নিয়েই ফিরবেন, এই ছিল সংকল্প। সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায় অবস্থান নেন। আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। হঠাৎ করে অতর্কিতভাবে পুলিশের গ্রেনেড হামলার লাঠিচার্জ, আমার এই যে কানে সাউন্ড বেড লেগেছে, এখানে টিয়ারশেল লেগেছে, এই জায়গায় মানে আঘাত পেয়েছি। একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। এর আগে সকালে শাহবাগে শুরু হয় আন্দোলনকারীদের মহাসমাবেশ। তাদের দাবি, সেশন জট, করোনা সহ নানান কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে অনেক সেশন জটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, যে জন্য আমরা ৩৫ দাবিটা আমরা যৌক্তিক মনে করছি। 4 বছরের জায়গায় 9 বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। তাদের বক্তব্য, বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, বয়সসীমা ৩৫ না করলে বৈষম্য থেকেই যাবে। বিগত 12 থেকে 15 বছর ধরে কোটা ছিল 56%, প্রশ্নপত্র হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে। আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে। সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন। বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না। আমি এই ছাত্রদের পক্ষে, এই ৩৫-এর পক্ষে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন। আমরা দেখে আসতে চাই সেখানকার কি অবস্থা। মনির, চাকরি প্রার্থীরা যেহেতু সেখানে এখনো অবস্থান করছেন, সেই দুপুর থেকে সংঘাত সংঘর্ষ দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, ওখানকার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। অবস্থা আগের মতোই। আজকে সারাদিন সে সকাল থেকে ভ্যাপসা গরমে, এবং এই গরমের মধ্যে আমরা দেখছি যে তাদের আন্দোলন, এবং এই যে আন্দোলন বা হচ্ছে এই যে চাকরি প্রত্যাশী যেটাই বলি না কেন, আন্দোলনকারী তারা এই যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চাই, সেই যে ব্যানার, দীর্ঘদিনের আন্দোলন। তো এই আন্দোলনে তারা আজকে বলছেন যে তাদের কাছে হয়তো আজকে শেষ সুযোগ, বা তারা আজকে সরকারকে শেষ সুযোগ দিতে চান। এই কারণেই তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আজকে তারা অবস্থান করছেন। এবং এই অবস্থানটা আপনি ঠিকই একটু আগে একটা রিপোর্টেও দেখছিলাম আমরা, যেরকম যে পুলিশে অ্যাকশন হয়েছে তাদের বিরুদ্ধে, তারপরেও তারা এখানে এসেছেন। একটা অগ্রগতি আছে আন্দোলনকারীদের কাছ থেকে বিভিন্ন সময় মাইকে বলা হচ্ছে, এবং আমরাও দেখছি যে এখানে ঘণ্টাখানেক আগে শ্রম এবং হচ্ছে ক্রীড়া উপদেষ্টা এবং তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি প্রবেশ করেছেন। আমরা বিভিন্ন সংস্থার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তাদের প্রবেশ করতে দেখেছি। আমরা জনপ্রশাসন সচিবকে এখান থেকে বের হতে দেখেছি। এবং একটু আগে, মিনিট 30 আগে, এই যে চাকরিতে প্রবেশের বয়সসীমার যে আন্দোলন, সেই আন্দোলনের 12 জন সমন্বয়ক আছে। সেই 12 সমন্বয়কের মধ্যে 6 জন সমন্বয়ক তারা প্রধান উপদেষ্টা বাসভবনে প্রবেশ করেছেন। তো যেটা ধারণা করা হচ্ছে যে এই বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত হয়তো আজকে আসতে পারে। এবং এছাড়া তো সরকারের পক্ষ থেকে একটা অগ্রগতি আছেই, যে সরকার একটা কমিটি করে দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে সেই কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে যে 35 করা যাবে কি যাবে না। তো এই নিয়ে একটা, এই যে যারা আন্দোলনকারী এবং প্রধান উপদেষ্টা, তার প্রধান উপদেষ্টার একজন উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টা, এছাড়া অন্যান্য কর্মকর্তারা ভেতরে আছেন এবং আন্দোলনরতদের কথাবার্তা তারা শুনছেন, দাবি দেওয়া তারা শুনছেন, এবং সরকারের পক্ষ থেকে কি করা যাবে কি করা যায় সে বিষয়ে নিশ্চয় আলাপ করা হচ্ছে। তো যেটা ধারণা করা হচ্ছে যে আরও কিছুটা সময় লাগতে পারে সেরকম কোনো সিদ্ধান্ত আসতে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এই সিদ্ধান্ত না আসলে এখান থেকে তারা সরবেন না। কিছুক্ষণ আগেও তারা 1
ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলেন যে আজকে সন্ধ্যার মধ্যে না জানালে বা হচ্ছে এই চাকরিতে বয়সসীমার প্রবেশের বয়সসীমার 35 করার প্রজ্ঞাপন আজকে না হলে তারা এখান থেকে যাবেন না, আমরণ অনশনে যাবেন, কাপড় পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই কর্মসূচিতে নামবেন। এবং আজকের এই যে সারাদিনের কর্মসূচি দিনভর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে আবার বামের এই যে কাকরাইল মসজিদের যে মোড়, সেই মোড়ের পুরো রাস্তাঘাটে চলাচল বন্ধ। সরকারি বিভিন্ন কর্মকর্তা উপদেষ্টা তারাও যাতায়াত করতে পারছেন না এবং এর কারণে এই রাস্তাটি বন্ধ থাকার কারণে শাহবাগ মোড় সহ আশপাশের প্রধান সড়কে যানজট বেশ ভালোভাবেই যানজট লেগেছে, বেশ ভালোভাবেই ভোগান্তিও দেখা যাচ্ছে সাধারণ মানুষের। সেটি অবস্থা দেখছিলাম। ধন্যবাদ মনির।